বলবো না আসলে, যে যে অসুস্থ হয় সে আসলে তার টাকা পয়সার দিয়ে আসলে এটা বিচার করে দেয়। সবাই যেমন না যে আপনার কাছে কোন ধরনের পেশেন্ট গুলি সবচেয়ে বেশি আসে? এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে একটা সিজনাল ফ্লু মোড বেশি হচ্ছে, জ্বর, কাশি। এই এটা একটা সিজন, মানে বছরের নির্দিষ্ট সময়গুলো একটু বেশি। এখন সেই একটা সিজন, গরম বেশি, জ্বর একটু খুব বেশি পাচ্ছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক তারা সর্দি জ্বরের বেশি আক্রান্ত হচ্ছে। সেগুলো সেগুলো এই মধ্যে বেশি, এগুলো সব সিজনাল। জটিল না, কিছু নিয়ম কানুন এবং অল্প কিছু ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। যেসব আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক সিরিয়াস পেশেন্ট আসে, তখন এটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন সেটাকে কি করেন আপনি? আমরা তো চেম্বারে তো অত জটিল রোগগুলো আমরা রাখি না। যদি মনে করি যে এগুলো আমাদের আয়ত্তের বাইরে, তাহলে আমরা মেডিকেল কলেজ অথবা সদর হাসপাতাল আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, প্রয়োজন অনুপাতে রেফার করে দিই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, রেফার করে দিই। এগুলো আমাদের আয়ত্তের ভিতরে আছে, সেগুলো এসছে টাকা সেগুলো চিকিৎসা করা। আরেকটা পাওয়া যাবে, এখন আপনি দেখা যাচ্ছে যে ডেঙ্গু রোগের আকার সবচেয়ে বেশি, তো সেই প্রসঙ্গে আপনি ডেঙ্গু ডেঙ্গুটা আমাদের এই এলাকাটা কম, সিলেকশনের মধ্যে ডেঙ্গু বেশি নাই, এগুলো ডাকাতে বেশি। আমি এখানে ডেঙ্গু পেশেন্ট এখনো পাইনি। আমার মনে হয় না যে এই উপজেলায় ডেঙ্গু আছে। What's your next dream and next goal? তেমন কিছু না, জীবন তো সংক্ষিপ্ত, চাই যে মানুষের কাছাকাছি থেকে নিজে ভালো থাকা, মানুষকে ভালো চেষ্টা করা। আমি আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, মূল্যবানভাবে আপনি যে কথাগুলি তুলে ধরেছেন। ভিউয়ার্স যারা পেশেন্ট আছেন আপনারা সবাই আমাদের গুণী ডাক্তার জসিম সাহেবের সাথে চলে আসবেন যে কোনো রোগের সান্নিধ্যের জন্য। যেগুলো ওনার কন্ট্রোলের মধ্যে আছে উনি ওইগুলি চিকিৎসা নেন, এবং আউট অফ কন্ট্রোল যেগুলো আছে সরাসরি উনি সরকারি হসপিটালের মধ্যে দিয়ে থাকেন। অবশ্যই আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখে টানছি। আজ রাত 9:15 ডাক্তার জসিম সাহেব আপনার সাক্ষাৎকারটি দেখে নেবেন, এবং যারা এখানে আপনারা আছেন আপনাদেরকেও দেখার অনুরোধ রইল। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল আগামী দিন প্রকাশিত হতে যাচ্ছে, ডাক্তার জসিম সাহেবের জীবন কাহিনী আপনারা দেখে নেবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।